দমকল এমকে টিভি ও বাংলার নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি শামীম আক্তার। আসন্ন যে লোকসভা ভোট, সেই ভোটের নিরিখে বহরমপুর কেন্দ্রের হেভি ওয়েট প্রার্থী শ্রী অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী কি তাহলে আসলে রাজনীতি ছেড়ে দেবেন, না রাজনীতি ছেড়ে দিয়ে তিনি বাদাম বিক্রি করবেন? বাদাম বেচবো। আমরা ভোটের আগের যে সাক্ষাৎকার আমরা একটি দেখেছিলাম, সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ছিল যে তিনি নাকি রাজনীতি ছেড়ে দেবেন। যদি আমি হেরে যাই রাজনীতি কথা ছেড়ে দেবেন। কেনই বা রাজনীতি ছেড়ে দেবেন? এখন কি সত্যি সত্যিই তিনি রাজনীতি ছাড়বেন? সেটা নিয়ে আজকের আমাদের মূল আলোচনা। আমরা এই মুহূর্তে উপস্থিতি হয়েছি আমাদের দমকল এমকে টিভি এবং বাংলার নিউজ 2 চ্যানেলের যে অফিস, সেই অফিসে আমরা আপনাদেরকে শোনাবো সেই কথা। কোন কথাটি বলেছিলেন যে তিনি বাদাম বিক্রি করবেন, কোন পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, আদৌ কি তাহলে রাজনীতি ছেড়ে দেবেন? মুর্শিদাবাদের তিনটে সিট, এই তিনটে আসনের মধ্যে একটিও ধরে রাখতে পারেননি। এমনকি সারা পশ্চিম বাংলার দিকে তাকালে দেখা যাবে আসন্ন লোকসভা নির্বাচনের একটি সিটও কিন্তু এই কংগ্রেস দল কিন্তু ধরে রাখতে পারেনি। তাহলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তাহলে কি সত্যি সত্যিই রাজনীতি ছেড়ে দেবে? সত্যি সত্যিই কি সেই কাঁচা বাদামের মতন কি বাদাম বিক্রি করবে, দিয়ে কি আবার সেই বাদাম বিক্রির ভাইরাল হবে? পুরো বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি শামীম আক্তার। আজকে আপনাদেরকে শোনাবো কোন বিষয় নিয়ে তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন বহরমপুরে জিত, মমতার জিত, সেখানে আমি দল ছেড়ে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি হচ্ছেন বাংলার অগ্নিকন্যা, যিনি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেই দলের পক্ষ থেকে যদি কেউ অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে পারে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে, তাহলে কিন্তু দল ছেড়ে দেব, এমনটাই কিন্তু তিনি সাংবাদিকের মুখোমুখি বলেছিলেন। আরো কি বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে পারে তাহলে তিনি রাজনীতি একেবারে ছেড়ে দেবেন। তাহলে রাজনীতি ছেড়ে দিয়ে কি করবেন? প্রশ্নের সম্মুখে তিনি বলেছিলেন বাদাম বিক্রি করব। অধীর রঞ্জন চৌধুরী অনেক কিছু কাজ করতে পারে, অধীর রঞ্জন চৌধুরী অনেক কিছু করতে পারে, সেটাই কিন্তু বলেছিলেন। আজকে সেই ভিডিও ক্লিপ থেকে আমরা এইটুকুই বিশ্লেষণ করছি এবং এইটুকুই আপনাদের সামনে বার্তা আমরা রাখছি। আপনারা কমেন্টের মাধ্যমে সরাসরি জানাবেন যে সত্যি কি রাজনীতি ছেড়ে দেবেন, সত্যি কি তিনি বাদাম বিক্রি করবেন, না পরবর্তী 2026-এ আসছে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আরো কি কোমর বেঁধে নামবেন? আরো একটি বিষয়, ভোট ফলাফল অর্থাৎ 4 জুন ভোট ফলাফলের পরে তিনি সাংবাদিকের মুখোমুখি কি বলেছেন? ভোট ভালো হয়েছে, সমস্ত কিছুই ঠিকঠাক ছিল, তবুও কিন্তু ফেল করেছি। কি ঠিকঠাক ছিল? রাজনীতির কোথাও গলদ ছিল, রাজনীতির কোথাও ঘাটতি ছিল? এতদিনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, এতদিন রাজনীতি করে যাচ্ছেন, 5বার সংসদের তিনি লোকসভার তিনি একজন জয়ী প্রার্থী, তার মুখ থেকে এই ধরনের কথা আসছে। তাহলে কি করবে এই কংগ্রেস দলের আরো যারা আছে, কর্মী সমর্থক যারা আছে, তারা কি কার দিকে তাকিয়ে থাকবে? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যে বক্তব্যগুলো দিয়েছিলেন, সেই বক্তব্যের নিরিখে সরাসরি আমরা অফিস থেকে আজকে আপনাদেরকে এই বার্তা দিচ্ছি যে তিনি ভবিষ্যতে কি করবেন এবং পরবর্তীতে কি করবেন। আরো একটি কথা, যে কথাটি আমাদের কাছে একটি পুরো ভাষা মতন, অর্থাৎ তার সত্যতা যাচাই করা হয়নি। তিনি নাকি বিজেপি সমর্থিত, তিনি নাকি বিজেপি পৃষ্ঠপোষক, এটা নিয়েও কিন্তু অনেক জল্পনা কল্পনা আছেন অধীর রঞ্জন চৌধুরীর বিষয় নিয়ে। তাহলে কি বোঝা যাচ্ছে? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, যিনি বহরমপুর লোকসভার একজন হেভি ওয়েট প্রার্থী, তিনি যে পরাজয় করলেন, তিনি যে পরাজয় হলেন এবং তিনাকে যে পরাজয় করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান, সুদূর গুজরাট থেকে আসলেন, গুজরাট থেকে এসেই তাকে কিন্তু সেই পরাজয়টা করলেন। তো সেই ব্যক্তি যে পরাজয় করলেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি যে হেরে গেলেন, তার বিষয়ে অনেক মন্তব্য এসেছেন। আপনারা সরাসরি ভিডিওটি দেখবেন এবং সরাসরি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।